হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা তো সবাই টক ঝাল মিষ্টি আমসত্ত্ব পছন্দ করি, তাই না? আর বাসার বাচ্চারা তো ওই যে 5 টাকা 10 টাকা দিয়ে প্যাকেট কিনে কিনে খায়। আর নেই ভয়, আমরা এখন থেকে বাসায় তৈরি করে নিতে পারি খুব সহজেই, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। প্রথমে আমি 2 কেজি আম সেদ্ধ করে নিয়েছি, আর এগুলো আমি ডালাতে বেটে নিব। বেটে বলতে এভাবে গ্লাস দিয়ে সুন্দর করে সব ছেঁকে নিব, যাতে করে কোনো ছোবড়া না থাকে আমের। আর আমি আমটা হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম যাতে কালারটা সুন্দর আসবে। এখানে একটা প্যানে নিয়ে নিলাম শুকনো মরিচ, পাঁচফোড়ন এবং জিরা। এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে মৃদু আঁচে। আর ব্লেন্ড করে নিচ্ছি এখন। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। একটা প্যানে আমসত্ত্বগুলো ঢেলে দিলাম, মানে আমের যে লিকুইড ছিল দরগুলো ঢেলে দিলাম, দিয়ে দিলাম লবণ আর যে গুঁড়ো মশলা করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলা। পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু আমি ফজলি আম নিয়েছি খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন হবে না। আমি এখানে 150 গ্রামের মতো চিনি দিয়েছি 2 কেজি আমে। আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে এর চাইতে কম বা বেশি মিষ্টি অ্যাড করতে পারেন। নিয়ে নিচ্ছি এরকম একটা আমাদের ডিশ, আপনাদের যে কোনো ডিশ কিংবা প্লেট কিংবা গামলা, আপনারা যেটাতে খুশি আপনারা এভাবে রোদে শুকানোর জন্য একদম পাতলা করে বিছিয়ে দিতে হবে পুরো ট্রেতে। আমি এখন পাতলা করে পুরো ট্রেতে বিছিয়ে দিলাম। এই তো ডান। এখন আমি 2 দিন এটা রোদে শুকিয়ে নিব। 2 দিন পরে আমি ব্যাক করলাম, দেখুন কত পাতলা হয়ে গিয়েছে। আর এটা পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিব এখন। আর ফ্রিজে রাখার সুবিধার জন্য আমি এভাবে রোল রোল করে নিয়ে নিচ্ছি, যাতে করে বক্সে একটা একটা করে রোল অনুযায়ী রাখতে পারি। আর বাচ্চারা তাদের পছন্দ অনুযায়ী কেটে কেটে নিয়ে খাবে, কিংবা পুরোটাই নিয়ে বের করে খাইতে পারবে। আপনারা ডিপ ফ্রিজে অনেক বছর সংরক্ষণ করতে পারবেন। আল্লাহ হাফেজ।